চীনের তাইওয়ানের এক যুবক ছং সং ছুং পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফিংথান কাউন্টিতে পরিবারসহ বসবাস করেন তিনি। তাঁর কর্মজীবনও এখান থেকেই শুরু। ফিংথান কাউন্টি তাইওয়ান দ্বীপের খুব কাছের একটি কেন্দ্র। দ্য ওয়ে হোম শিরোনামে গেল মাসে সম্প্রচারিত চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন-এর একটি বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে তাইওয়ানের যুবক ছং সং ছুংয়ের গল্প উঠে এসেছে। শুধু ছুংই নয়, এটি তাইওয়ানের তরুণদের অভিজ্ঞতাও তুলে ধরে। এই তরুণরাই রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে থাকা সত্ত্বেও তাদের স্বপ্ন পূরণ করতে ফুজিয়ানে পাড়ি জমায়। ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে তাইওয়ানের সবচেয়ে কাছের প্রতিবেশী প্রণালীর পশ্চিম উপকূলে অবস্থিত ফুজিয়ান। $৩৭ বছর বয়সী ছং মধ্য তাইওয়ান থেকে 2016 সালে ফিংথানে আসেন। সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা এবং অনুকূল নীতি তাকে তখন আকৃষ্ট করে। হাইশিয়া ফেরির মাধ্যমে আমি সকাল 8টায় বের হতাম এবং দুপুরে খাবারের জন্য বাড়িতে পৌঁছাতে পারতাম। পরিবহন ব্যবস্থা এতটাই সহজ ছিল। এছাড়াও ফিংথানকে একটি আন্তর্জাতিক পর্যটন দ্বীপ এবং ক্রস স্ট্রেট ইন্টিগ্রেশনের জন্য পছন্দের জায়গা হিসেবে বিবেচনা করা হয়। ফিংথান একদিন নাস্তা করার সময় তার স্ত্রীর সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই তাদের পছন্দ এবং প্রেমের শুরু। কিন্তু ছংয়ের স্ত্রীর মা তাদের এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। আমি তাইওয়ান থেকে এসেছি এটা শুনে তিনি পছন্দ করেননি আমাকে। তার মেয়ে বাড়ি থেকে অনেক দূরে থাকবে, এটাও একটা কারণ ছিল। ছং বুঝতে পেরেছিলেন ভবিষ্যৎ শাশুড়িকে জয় করতে পারলে বাকি সবকিছু সহজ হয়ে যাবে। তাই তিনি শাশুড়ির মন জয় করতে বাসার বাল্ব বদলানো এবং টয়লেট পরিষ্কার করার মতো গৃহস্থালির কাজেও তাকে সাহায্য করতেন। 3 বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে ছং তার শাশুড়ির মন জয় করে অনুমতি পেলেন। ছং এখন তার স্ত্রী এবং 2.5 বছর বয়সী ছেলের সঙ্গে সুখে জীবনযাপন করছেন। ক্যারিয়ারের কঠিন সময়ে সর্বদা তার স্ত্রী পাশে ছিল এবং বিশাল সমর্থন ছিল বলে জানান তিনি। তার কাছে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তিনি ফিংথানের সিয়াছো ছাং নামে একটি গ্রামে একজন পরামর্শক হিসেবে কাজ করছেন। তিনি তার জ্ঞান ব্যবহার করে গ্রামটিকে একটি আকর্ষণীয় পর্যটন বান্ধব গ্রামে কিভাবে রূপান্তরিত করা যায় সেই সম্পর্কে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তাইওয়ানের রাতের বাজারের মতো অব্যবহৃত স্থানগুলোকে অর্থনৈতিক এলাকায় রূপান্তর করা হয়েছে। তাইওয়ান প্রণালীর উভয় পাশের মানুষের মধ্যে অবাধ বিনিময় হবে, এমনটি প্রত্যাশা এই তরুণের। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।